রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেখানে উল্লেখ করেছেন সব সীমা পার করে গেছে তৃণমূল সরকার। এটা লজ্জাজনক, নজিরবিহীন। ক্ষোভ প্রকাশ করেই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের ওপর যাদের আস্থা রয়েছে, যারা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তারা ব্যথিত। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এর জন্য দায়ী প্রশাসন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। পোস্ট প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন, একদিকে পশ্চিমবঙ্গবাসী আর একদিকে বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সবাই একজোট, তখনও বাংলা আরও শক্তিশালী হয়। চালিয়ে যান। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বয়ে নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। অনুষ্ঠানের জায়গা বদল আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একেবারে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ তিনি কি বলছেন? যেখানে অনুষ্ঠান হলো সেখানের অবস্থা ভালো লাগেনি, তাই ভাবলাম নিজেই গিয়ে দেখি। এখান থেকে যেখানে অনুষ্ঠান তা খুব দূরে। হয়তো ওরা চেয়েছিলেন কেউ না আসে, চেয়েছিলেন হয়তো রাষ্ট্রপতি এমনি ঘুরে চলে যাবেন। ওরা বলেছিলেন খুব সংকীর্ণ জায়গা, তাই দেখতে এলাম। এখানে তো এত বড় জায়গা, 5 লক্ষ মানুষ আসতে পারতেন। জানি না কেন আমাকে ওখানে নিয়ে গেল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है। पता नहीं प्रशासन का क्या हुआ, तो पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। हाँ सर, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। एबीपी आनंद एगिए थाके, एगिए राखे।